আপনারা ইমার্জেন্সির জন্য এটা সবকিছু কমপ্লিট করছেন, এখন আপনারা প্রবাসে যাবেন। যেহেতু আপনার লাইসেন্সটি এখন বিএসপির প্রোফাইল এক ধরনের নাম্বার, ডিএল চেকার এক ধরনের নাম্বার, আপনার হাতে জেনুইন ভাবে স্মার্ট কার্ডে পেয়েছেন সেখানে আরেক নাম্বার, তো এটা কোনো প্রবলেম হবে কিনা? আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং অবস্থায় ছিল কিংবা আপনি ড্রাইভিং লাইসেন্সটি এখন পর্যন্ত পান নাই, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি সবকিছু কমপ্লিট ছিল, কিন্তু আপনার পোস্ট অফিসে যাওয়ার কথা, তো বিআরটি স্মার্ট কার্ড না থাকার কারণে কিন্তু আপনি স্মার্ট কার্ডটি পোস্ট অফিসেও যান নাই, মানে এখন পর্যন্ত আপনি স্মার্ট কার্ডটি পান নাই। অলরেডি আপনি বিআরটি ডিএল চেকারের মাধ্যমে আপনি চেক করতেছিলেন যে আপনার স্ট্যাটাস এ পর্যন্ত আছে, কিন্তু এখন পর্যন্ত আপনি হাতে স্মার্ট কার্ডটি পান নাই। কিন্তু এখন বিশেষ কোনো প্রয়োজন ক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটি প্রয়োজন, আপনি অলরেডি আপনি প্রবাসী দিতে যাচ্ছেন বা আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি দালালের মাধ্যমে বা নিজে নিজে বা যেভাবে হোক আপনি স্মার্ট কার্ডটি এখন বর্তমানে হাতে পেয়েছেন। তো হাতে পাওয়ার পরে এখন যেহেতু আমরা সবাই জানি যে বিএসপির প্রোফাইলে কিন্তু নতুন একটি আপডেট আসছে, যে যেখানে স্ট্যাটাসটি থাকতো ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং প্রসেসিং, সবারই কিন্তু আপনার একটা নতুন কিন্তু ডিএল চেকারের মতো কিন্তু যে নাম্বারটা থাকতো ওই নাম্বারটা কিন্তু এখন আপনার বিএসপির প্রোফাইলে শো করতেছে। তো যখনই আপনি হাতে স্মার্ট কার্ডটি পাইলেন তখন দেখলেন যে আপনার ওখানে একটি ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা ওইটা হচ্ছে একটা আলাদা, আর আপনার স্মার্ট কার্ডের নাম্বারটি আলাদা। এখন এই যে আলাদা যে নাম্বারটা, এটার আপনার কোনো প্রবলেম হবে কিনা, কিংবা আপনারা ইমার্জেন্সির জন্য এটা সবকিছু কমপ্লিট করছেন, এখন আপনারা প্রবাসে যাবেন। যেহেতু আপনার লাইসেন্সটি এখন বিএসপির প্রোফাইল এক ধরনের নাম্বার, ডিএল চেকার এক ধরনের নাম্বার, আপনার হাতে জেনুইন ভাবে স্মার্ট কার্ডে পেয়েছেন সেখানে আরেক নাম্বার, তো এটার কোনো প্রবলেম হবে কিনা? ভাই এটার কোনো প্রবলেম নাই। কারণ এটা কেন নাই আমি আপনাদেরকে একটু বলতেছি। যেহেতু আমাদের কিন্তু এখন বর্তমানে যে বিএসপির প্রোফাইলে যে আপডেটটা ছিল সেখানে কিন্তু আপনাদের লাইসেন্স নম্বর, যারা লাইসেন্স স্মার্ট কার্ডটি পান নাই তাদের কিন্তু সবারই একই ধরনের একটি ডিকে বা সিকে বা যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু ওখানে একটি লাইসেন্স নম্বর দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে যে আপনার লাইসেন্সটি প্রিন্টের জন্য স্মার্ট কার্ডটি এখনো পাবেন কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, বাট এই পর্যন্ত কেউ পাইছেন কিনা এটারও কিন্তু নাই। তবে হ্যাঁ, আপনি ইমার্জেন্সি ভাবে লাইসেন্সটা আপনি পাচ্ছেন, এবং অনেকেই কিন্তু অলরেডি যে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টটি থাকার কথা, যে একটা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্ট থাকে, তো সেগুলো কিন্তু দিয়ে আপনি স্মার্ট কার্ড পাচ্ছেন। বাট এটার কোনো প্রবলেম নাই, সেটা কিন্তু আপনারা যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই আমরা যেহেতু স্মার্ট কার্ডটি পাই নাই, মানে আমাদের যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আছে যেটা হচ্ছে অনলাইন কপি, বাট এইটা দিয়ে আমরা কি ভিসা প্রসেসিং বা এমবাসির কোনো কাজে এটা ব্যবহার করতে পারবো কিনা? সেটা প্রসেসিং করতে যাবেন বা পাসপোর্ট যখন আপনারা সবকিছু কমপ্লিট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশে যে বৈধ যে স্মার্ট কার্ডটি এটা কিন্তু আপনার প্রয়োজন, বাট এইটা ছাড়া কিন্তু তারা অ্যালাউ করতেছে না। বাট এইটা ছাড়া কিন্তু আপনারা সকল কাজগুলো কিন্তু করতে পারতেছেন এদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আর অনেকেই যারা প্রশ্ন করতেছিলেন যে ভাই আজকে যেহেতু 31 তারিখ, মানে 2025 সাল অলরেডি শেষ, মানে আগামীকালকে 1 তারিখ, নতুন বছর চলে আসতেছে 2026 সাল, তো আমাদের লাইসেন্স গুলা কি আমরা পাবো কিনা এই 26 সালে? কোন কোম্পানির সাথে চুক্তি হলে কোম্পানি পায় তাহলে অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা এই যে পুরাতন লাইসেন্স গুলা যারা আছেন, যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই, তারাই কিন্তু আগে পাবেন, অবশ্যই তারা কিন্তু পাবেন আগে। কারণ এখন পর্যন্ত কিন্তু প্রায় 7 থেকে 12 লক্ষ যে ড্রাইভিং লাইসেন্স সেগুলো হচ্ছে আপনার প্রিন্টিং এর জন্য মানে প্রিন্টিং অবস্থায় আছে, অনেক ভাই ব্রাদার কিন্তু প্রিন্টিং অবস্থায় আছে তাদের লাইসেন্স গুলো। তো অবশ্যই নতুন পুরাতন সব মিলিয়ে কিন্তু পাবেন। আর আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে অবশ্যই যারা এই যে পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাইতেন বাট টাকা টোকা সবকিছু জমা দিচ্ছেন, এখন নতুন কোম্পানি আসলে কি আপনারা আবার কি পাবেন কি? হ্যাঁ, অবশ্যই 100% আপনারা কিন্তু ওই আগের মতোই যারা যারা পাইছিলেন বা যারা পাবেন তারা কিন্তু আগের মতোই আপনাদের পোস্ট অফিসের ঠিকানায় কিন্তু আপনার স্মার্ট কার্ডে চলে যাবে, এখানে একটা টাকাও কিন্তু লাগবে না। তো অনেকেই কনফিউজ আছেন যে ভাই বিএসপির প্রোফাইলে তো সবারই একই রকম স্ট্যাটাস দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদের সবারগুলাই কিন্তু প্রিন্টিং এর সিস্টেমে পাঠানো হয়েছে ভাই, এখন তাদের সার্ভার, তাদের সিস্টেম, তাদের আপডেট কখন কোনটা আসে আসলে ভাই এটা বলা যাচ্ছে না, তো অনলাইনে আছে ওইটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আর এখন কিন্তু অনেকেই প্রশ্ন করছেন ভাই বিআরটি ডিএল চেকার চালু আছে কিনা? না ভাই, এখন পর্যন্ত বিআরটি ডিএল চেকার আপনি অনলাইনে চেক করতে পারবেন। অনেকে কিন্তু মেসেজ করেন যে ভাই আমি একটা দালালের মাধ্যমে লাইসেন্স করছি বা অন্য জনের মাধ্যমে লাইসেন্স করছি, এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা চেক করার সিস্টেম আছে কিনা? ভাই এখন পর্যন্ত যেহেতু অনলাইনে সিস্টেম করার মতো নাই, এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর তাছাড়া বাদ বাকি কিন্তু সবকিছুই আপনি বিএসপির প্রোফাইলেও করতে পারবেন, সেবা এফজেড আছে ওইটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। সেই পুরাতন নতুন সব মিলিয়ে কিন্তু লাইসেন্সগুলো প্রিন্ট হবে, আর আগের মতো কিন্তু আমরা পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডগুলো পাবো। তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।